আজকে আমাদের দেখে বুঝতে পারছো যে কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে বসুন্ধরা যাচ্ছি মুভি দেখতে। যাদের বোঝার তারা তো দেখেই বুঝে গিয়েছো যে কি মুভিটা দেখেছি। আর কি মুভি দেখেছি সেটা তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি। আজকে আমরা মুভিটা দেখব বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। সকাল সকাল এসছি, শো টাইম হচ্ছে 11:30, তাই আমরা 10:15টার মধ্যে চলে এসছি। বাকি টাইমে তো মনে করো যে কোনো সিট ছিল না, তাই সকালে আসতে হয়েছে। ভেবেছি হয়তো সকালে একটু ফ্রি থাকবে, তারপর দেখো কি পরিমাণ রাশ। যেহেতু অনলাইনে বুকিং করা, তারপরও মনের স্যাটিসফ্যাকশনের জন্য প্রথমে এসে আমরা টিকিটটা নিয়ে নিই বরাবরের মতো। হ্যাঁ, এবার বলা যাক মুভিটার নেম ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসল। টিকিট হাতে পেয়ে কি যে খুশি, মাশাল্লাহ। দেখতে তো বুঝতে পারছো, শুধু ও না, ওর বাকি ফ্রেন্ডরা সবগুলোই খুব খুশি হয়েছে। আর ওরা এই ছবি দেখার জন্য এত পাগল যে গত 2-3 মাস আগে ওদের প্ল্যান যে ফার্স্ট শো ফার্স্ট ওরা দেখবে, বাট ভাগ্যক্রমে ওরা দেখতে পারে নাই। তো সেকেন্ড শোটাই ওরা দেখে নিচ্ছে, ফার্স্টটা ওদের দেখা হয়নি। তারপর ছবি শুট করা হলো, একজন আরেকজনকে ওরা তুলে দিচ্ছে। তো ওদের আজকে ঘোরাঘুরি দেখে আর এত খুশি হয়েছে ওরা যে আজকে ওরা একসাথে মিলে সব ফ্রেন্ডরা মুভি দেখবে। তো ওদের যে হ্যাপিনেসটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তারপর ওরা সামনে একটু হাঁটাহাঁটি করে তারপর আমাদের সময় হয়ে গিয়েছে। আমরা 6 নম্বর ডলভি যে হল, সেখানে আমাদের মুভিটা ছিল। তারপর সবাই মিলে ঢুকলাম। ও হ্যাঁ, তার আগে আমরা পপকর্ন আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আর ভুবনের জন্য একটি স্টার সিনেপ্লেক্স লেখা একটা ফ্ল্যাক্স নিয়েছি। এটা হচ্ছে যেখানে ওরা খাবার সেল করে, ওখানে ওরা ডিসপ্লে করে রেখেছিল। তো ভুবন খুব পছন্দ করেছে, তাই ওকে আমি গিফট করেছি। তো আমরা একদম টাই সময়তেই আর কি হলের ভিতরে ঢুকেছি। আমরা খুব সুন্দর সময় ভেতরে এসেছি, একটা সিনও মানে লস হয়নি। তারপর সবাই মিলে একসাথে বসে তারপর খুব সুন্দর করে মুভিটা আমরা দেখলাম। আর মুভিটা সারা মুভি দেখার সময় ওদের যে হ্যাপিনেস, ওদের যে চিৎকার, ওদের যে চিল্লাচিল্লি, শুধু ওরা না, সারা হলের মানুষ। মানে একটা জিনিস দেখলাম যে বাংলা, হিন্দি, ইংলিশ কত ছবি তো দেখেছি হলে, কিন্তু বাচ্চাদের মুভি, এই অ্যানিমে মুভি দেখার সময় যে ওরা এত খুশি হয়েছে, এত চিৎকার, মানে মানে ওদের ভালো লাগছে, এর জন্য চিৎকার। অনুভব করছিলাম যে ওরা আর কি কি করতে পারে। তারপরেই তো ছবি দেখা শেষ। এরপর আমরা এখন খাবো, লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো ওদেরকে বলেছি তোমাদের যার যেটা পছন্দ সেটা অর্ডার দিয়ে নাও, আজকে আন্টি তোমাদেরকে খাওয়াবে। তারপরে এই তো মুভি দেখাও শেষ, লাঞ্চ করা হয়ে গিয়েছে। তো আমার কিছু কেনাকাটা ছিল, তো আজ ওরা আমার সাথে নাকি সারাদিন থাকবে। এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভেবেছি ওরা হয়তো আমার সাথে এতটা টাইম স্পেন্ড করবে না, পরে দেখি যে না, আমার সাথে থাকবে। কিন্তু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এরপর ওরা বিকেল মানে সন্ধ্যার একটু আগে ওরা চলে গিয়েছে, ওদের গার্জিয়ান আসছে। তো এরপর আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, কিছু টুকটাক জিনিস কিনলাম। আমি একটা আমার জন্য স্নেকার কিনেছি, আজকে 2 মাস ধরে পছন্দ হয় না, তো আজ ফাইনালি নিয়ে নিলাম এই স্নেকারটা। ভালো দেখে একটা স্নেকার নিয়েছি। আর সেদিন বসুন্ধরার কথা কি বলবো, এত ভিড় ছিল, যেহেতু সামনে পুজো তাই অনেক ভিড় ছিল। দেখো কি পরিমাণ মানুষ, নিচে উপরে প্রতিটা ফ্লোরে এবং প্রতিটা স্টলে কি পরিমাণ যে রাশ। আমি গিয়েছি, আমি একমাত্র বলতে পারি যে কি পরিমাণ রাশ ছিল সেদিন। এরপর মোস্তফা মার্টে গেলাম যে লোশন আর কিছু টুকেটাকে কিনবো। এখানে হট উইলসের কালেকশন দেখে ভুবন তো একদম মানে মাম্মি আমাকে হট উইলস কিনে দাও। আর ছোটবেলা থেকে ও মার্কেটে গেলে আর কিছু বায়না করুক আর না করুক, হট উইলসের প্রতি ওর অনেক দুর্বলতা। হট উইলস পেলে ও কিনবেই। তাছাড়া ও হট উইলসের কালেকশন করে। একটা ম্যাঙ্গো জুস আর হট উইলস কিনে দিলাম। এরপর মা ছেলে দুজন মিলে আইসক্রিম খেলাম, আইসক্রিম খাচ্ছিলাম। আর বাকি বাচ্চাদের কথা মনে করছিলাম, মানে ওর ফ্রেন্ডদের কথা, যে আমি ভেবেছিলাম যে স্নেকারটা কিনে তারপর ওদেরকে আমি মানে আমরা একসাথে আইসক্রিম খাবো, কিন্তু খাওয়ানোর আগে ওরা চলে গিয়েছে। যাই হোক, তোমাদেরকে অনেক মিস করছি। আর কথা বলতে বলতে আজও ব্লগটা অনেক বড় করে ফেললাম। আমার ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ওয়ালে অবশ্যই শেয়ার করবে, আর সাথে লাইক কমেন্ট তো আছেই। আর এই 9 তলায় বসুন্ধরা নতুন করেছে, যদি তোমরা না যেয়ে থাকো অবশ্যই নেক্সটে গেলে যেয়ে আসবে, খুব সুন্দর করেছে। তাহলে আজ ব্লগটি এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।